আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিসাল খাবিসা মিনাত তাইয়্যিব ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি وَإِن تُؤْمِنُوا وَتَتَّقُوا فَلَكُمْ أَجْرٌ عَظِيمٌ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নাজিল করা কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেটি কোরআনে কারীমের কত নম্বর সূরা? 3 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকের তাফসীরে ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 179 নম্বর আয়াতে কারিমা থেকে তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে আমাদের সূরা আলে ইমরানের 11 পর্ব তাফসীর হয়েছে। আজকে সূরা আলে ইমরানের 12তম পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান এটি কোরআনে কারীমের একটি লম্বা সূরা, দীর্ঘতম সূরা। সূরা আলে ইমরানের আয়াত সংখ্যা কত? 200। মাশাআল্লাহ, সবাই মুখস্থ। সূরা আলে ইমরানের আয়াত 200 আয়াতে কারিমা। সূরা আল বাকারার আয়াত মাশাআল্লাহ। সূরা আল ফাতিহার আয়াত, সূরা আল ফাতিহার আয়াত কম, কিন্তু সূরা আল ফাতিহার আয়াত সংখ্যা কত এটা কিন্তু সবাই পারে না। সূরা আল ফাতিহার আয়াত 7 কি বিসমিল্লাহির রহমানির রহিম সহ নাকি বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া? এখানে একটা ইখতিলাফি কথাবার্তা আছে, আমরা তাফসীরে আলোচনা করেছি। সূরা আলে ইমরান কোরআনে কারীমের 3 নম্বর সূরা, তৃতীয় সূরা। এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় আলোচনা করেছেন। সর্বশেষ আমরা গত তাফসীরে যেটি দেখেছি সেটি হলো উহুদের যুদ্ধ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বিষয় আলোচনা করেছেন এবং বিষয়গুলো উহুদের যুদ্ধের পরে মুমিনদের মধ্যে পর্যালোচনার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। অর্থাৎ উহুদের যুদ্ধে সাময়িক পরাজয় বরণ করার পরে মুমিনদের মনটা একেবারে দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, মন মরা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়েছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কিরামের মনকে আবার শক্তিকে উজ্জীবিত করার জন্য, আবার পুনরায় সাহাবায়ে কিরামকে জাগিয়ে তোলার জন্য অনেকগুলো বিষয় আল্লাহ পাক একের পর এক সাহাবায়ে কিরামের সামনে, মুমিনদের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন। 178 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত, এখানে কয়েকটি আয়াতে আল্লাহ পাক যে বিষয়টি তুলে ধরেছেন সেটিও পূর্বের ন্যায়, অর্থাৎ আগের যে ধারাবাহিক আলোচনা উহুদের যুদ্ধের পরে সেই বিষয়গুলোই আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আহত হওয়ার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহতের পরে যখন আবু সুফিয়ান তার দলবল নিয়ে চলে যাচ্ছিল, তখন আবু সুফিয়ান বলছিল যে এই বছর চলে যাচ্ছি, আগামী বছর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আবু সুফিয়ান, আল্লাহ পাকের বিশাল রহমত যে তখন তারা ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায়, সাহাবায়ে কেরাম আহত অবস্থায়, এবং সাহাবায়ে কেরাম সব বিচ্ছিন্ন হয়ে গেছেন, কেউ মদিনার দিকে চলে আসছেন, কেউ উহুদ পাহাড়ের দিকে চলে গেছেন, তারা ইচ্ছা করলে আরও অনেক ক্ষতি করতে পারতেন। তারা মদিনাতে আক্রমণ করতে পারতেন, কারণ তখন তো বাধা দেওয়ার যে শক্তিটা, সে শক্তিটাই তো দুর্বল হয়ে গেছে। তখন তারা ইচ্ছা করলে এদিকে গিয়ে সে মদিনার উপর আক্রমণ করতে পারতেন, তারপরে আরও অনেক ক্ষতি করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের ভিতরে একটা ভীতি আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। এই ভীতির কারণে তারা আর এইদিকে না এসে আর কোনো ক্ষতি না করে তারা আবার মক্কা চলে গেছে। কিন্তু যাওয়ার সময় বলতেছে যে আগামী বছর আবার দেখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আগামী বছর আবার বদরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় বলতেছিলেন যে আগামী বছর বদরের ময়দানে একই তারিখে একই সময় তোমাদের সাথে দেখা হবে। এখন পরবর্তী বছর উহুদের যুদ্ধ হয়েছে কত হিজরিতে? অনেকে ভুলে গেছে, তৃতীয়। বদর হইল দ্বিতীয় হিজরি আর উহুদ হইল তৃতীয় হিজরি। তো তৃতীয় হিজরিতে যেই তারিখে, কি মাসে উহুদ হয়েছে? কোন মাসে উহুদের যুদ্ধ? শাওয়াল মাসে। তাহলে হালুয়া রুটি খাইছেন কোন মাসে? আরো 2 মাস আগের থেকে আলুয়া রুটি খাওয়া শুরু করছেন, যে আরো 2 মাস পরে দাঁত আহত হবে, এই জন্য আগে থেকে শুরু করে দিচ্ছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা মনে রাখবেন যে বদরের যুদ্ধ রমজান মাসে আর উহুদের যুদ্ধ শাওয়াল মাসে। রমজানের পরের মাসটাই শাওয়াল মাস, তৃতীয় হিজরির শাওয়াল মাস। ইসলামের ইতিহাসের কিছু বিষয় আছে, কমন বিষয়, এগুলো সবসময় মাথায় রেখে দিবেন। এটা টিপ দেওয়ার সাথে সাথে বের হয়ে যাবে, ক্লিক করার সাথে সাথে এটা বের হয়ে যাবে যে উহুদের যুদ্ধ তৃতীয় হিজরির শাওয়াল মাস। এটা মনে রাখলেই হবে, বাস। তখন দেখবেন যে অনেক কিছু আপনার নিজে নিজেই অনেক কিছু বের করতে পারবেন, এবং সমাজের যে সমস্ত কুসংস্কার, শিরক, বেদাত, এগুলা তখন কোনো মুফতি সাহেব লাগবে না, আপনি নিজেই বের করতে পারবেন। ইসলামের ইতিহাসের কিছু বিষয় যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজে নিজেই দেখবেন যে অনেক জিনিস আপনি অঙ্ক বের করে ফেলতেছেন, এইগুলো যদি জানা থাকে। খোলাফায়ে রাশেদিনের সময়কাল কত বছর? জি, কি 36 বছর। খোলাফায়ে রাশেদিন কত বছর ছিলেন? 30 বছর। খোলাফায়ে রাশেদিনের খেলাফতের সময়কাল 30 বছর। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশেদিন আল মাহদিয়িন, যে তোমাদের জন্য যখন অনেক ইখতিলাফ তোমরা দেখবে পৃথিবীতে আমার পরে, তখন তোমরা শক্ত করে ধরবে আমার সুন্নত আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল শুরু হওয়ার পরে নবুয়তের সময় কত বছর? 23 বছর। মক্কা আর মদিনা মিলে 23 বছর, আর খোলাফায়ে রাশেদিনের 30 বছর। তাহলে 30 আর 23 কত বছর? 53 বছর। বাস এই 53 বছরের মধ্যে যেটা পাওয়া যাবে সেটা সুন্নাহ। এই 53 বছরের পরে যদি কিছু আবিষ্কার হয় তাহলে বুঝতে হবে সেটা সুন্নাহ না, সেটা বেদাত। এই সূত্র জানা থাকলে আপনি কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি নিজে নিজে অঙ্ক করে সব রেজাল্ট বের করে ফেলতে পারবেন। যে লিখে দিবেন যে এটা এত হিজরিতে আবিষ্কার
আর ইসলামী খেলাফত ইসলামের সুন্নাহ হলো এই 53 বছর, এত বছর মাইনাস এত বছর, উত্তর এটা বেদাত। বাস আপনি অঙ্ক করে বের করে ফেলতে পারবেন। এটা আর মুফতি সাহেব লাগবে না, মুফাসসির সাহেব লাগবে না, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব লাগবে না। আপনি এটার আনসার দেখবেন যে বের করে ফেলতে পারবেন। তাহলে সুন্নত হবে কত বছর? 53 বছর। যে কোনো এবাদত সুন্নত হয় এবাদতের ক্ষেত্রে, দুনিয়াবি ক্ষেত্রে না। সুন্নত কিসের ক্ষেত্রে? এবাদতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে। এই জায়গায় দেখবেন আবার আপনাদেরকে একটা ফেঁসে ফেলবে, মানে যে কেউ যারা বেদাত করতে করতে অভ্যস্ত, যারা সাহেব বেদাত, মানে যাদের মাথা মগজ রক্ত সব বেদাতে আক্রান্ত, তাদের কিছু পরিভাষা আছে। এই পরিভাষাগুলো শুনলেই আপনি বুঝে ফেলবেন যে বাস এই লোক পাওয়া গেছে আসল লোক, সাহেব বেদাত। মানে সেই লোক বলবে কি, আরে মিয়া তোমার এই মোবাইলও তো বেদাত, তোমার এই মোবাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, তুমি যে এই এত সুন্দর সুন্দর মোবাইল এগুলো ব্যবহার করতেছো, এগুলো কি ছিল? তাহলে তুমি এখন এই মোবাইল ব্যবহার করতেছো কেন? যখনই আপনি বলবেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখনই আপনাকে বলবে যে তুমিও তো ছিলে না রাসূলের যুগে। তারপরে তোমার যে ফ্যান ব্যবহার করতেছো মসজিদে, এসি ব্যবহার করতেছো, এই যে টাইলস ব্যবহার করতেছো, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, তো এগুলো তুমি ব্যবহার করতেছো না। তখন আপনি কি জবাব দেবেন? আপনি তো বলবেন যে আসলে তো ঠিক কথা, তাহলে রাসূলের যুগে না থাকলে অসুবিধা কি? এই জায়গায় সূত্র মনে রাখবেন যে একটা হলো দ্বীনি বিষয়, আরেকটা হলো দুনিয়া, হলো মানে একটা হলো ফিদ্দিন আর একটা হলো লিদ্দিন। ফি আর লি এই দুটা মনে রাখবেন, একটা হলো ফিদ্দিন আর একটা হলো লিদ্দিন। একটা হলো দ্বীনের ভিতরে আর একটা হলো দ্বীনের জন্য। লিদ্দিন মানে দ্বীনের জন্য, আর ফিদ্দিন মানে দ্বীনের ভিতরে। দ্বীনের ভিতরে ওই 53 বছরের পরে দ্বীনের ভিতরে আপনি আর কিছু ঢুকাইতে পারবেন না, দ্বীনের ভিতরে ঢুকানো যাবে না। কিন্তু দ্বীনের জন্য আপনি যত আধুনিক সরঞ্জাম আদি আধুনিক বিষয় দুনিয়াতে আসবে, তত আপনি অত্যাধুনিক বিষয়কে গ্রহণ করবেন। সেটা দ্বীনের জন্য, দ্বীনের ভিতরে না। যেমন ধরেন এই এখন আমরা যে যুগে বসবাস করতেছি 2016 সালে, দেখবেন যে 2116 সাল যখন আসবে আরও 100 বছর পরে, তখন কিন্তু আমাদের এগুলো অনেক পুরাতন মডেল হয়ে যাবে। তারা বলবে যে একসময় আমাদের পূর্বপুরুষেরা ছিল এরকম এসির মধ্যে বসে তাফসির শুনতো, এরকম ফ্যানের মধ্যে নামাজ পড়তো, মানে এগুলো তাদের কাছে অনেক পুরাতন মডেল মনে হবে। তো আপনার এই 2016 সালে আমরা যেগুলো ব্যবহার করতেছি, এগুলো ব্যবহার করতেছি কিসের জন্য? দ্বীনের জন্য, নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ যেটা আমরা পড়ব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কয় রাকাত, সেই কয় রাকাতে পড়তে হবে, সেটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, 3 রাকাতের জায়গায় 1 রাকাত বাড়ানো যাবে না, কমানো যাবে না। জুমার নামাজ 2 রাকাত, 2 রাকাতের জায়গায় বাড়ানো যাবে না, কমানো যাবে না। দ্বীনের মধ্যে, এবাদতের মধ্যে বাড়ানো কমানো যাবে না। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাদাসা ফি আমরিনা। ফি বলছেন এখানে, খেয়াল রাখবেন, ফি আমরিনা মানে ফি ইবাদাতিনা, ফি দীনিনা, মানে আমাদের দ্বীনের ভিতরে, আমাদের ইবাদতের ভিতরে কিছু বাড়ানো কমানো যাবে না। কিন্তু আপনি দ্বীনের জন্য নতুন নতুন অনেক জিনিস আপনি আবিষ্কার করতে পারেন, গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওটা দ্বীনের জন্য। যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এখন যেরকম মাদ্রাসা, এরকম মাদ্রাসা ছিল? এই মাদ্রাসা কিসের জন্য? দ্বীনের জন্য। আপনি দ্বীনের জন্য কত রকমের মাদ্রাসা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বীনের জন্য আপনি নতুন নতুন সাবজেক্ট বানাতে পারেন, নতুন নতুন ফর্মুলা বানাতে পারেন, দ্বীনের জন্য। কিন্তু দ্বীনের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের চ্যালেঞ্জ গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনশাআল্লাহ আগামী বছর এই শাওয়াল মাসেই তোমাদের সাথে আমাদের বদরের ময়দানে দেখা হবে। এখন পরের বছর যখন ঘনিয়ে আসতেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করতেছিলেন যে এই বছর আবার বদরে যুদ্ধ হবে। এদিকে মক্কার লোকদের মধ্যে এই 1 বছরে বিশাল দুর্ভিক্ষ দেখা দিল।
আবু সুফিয়ান সিদ্ধান্ত নিছে এই বছর আর যুদ্ধ করতে যাবে না। কিন্তু যাবে না এই কথা তো আর বলা যাবে না, তো এজন্য কি করলো, একজন লোককে গোপনে মদিনা পাঠাই দিছে। ওই লোকটা মদিনা গিয়ে প্রচার করতেছে যে গত বছর আমরা যেই সৈন্য নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমরা উহুদে আসছিলাম, এই বছর আবু সুফিয়ান তার 3 গুণ শক্তি নিয়ে আরো বিশাল বহন নিয়ে বদরের ময়দানে আসবে। মানে এই কথা বললে ওই মদিনার সাহাবীদের মধ্যে, মুমিনদের মধ্যে একটা ভয় তৈরি হবে, এই ভয়ে আর আসবে না। এখন এই লোক গিয়ে মদিনাতে ব্যাপকভাবে এটা প্রচার করতেছে। অনেক সাহাবাই কেরামদের কাছে এই খবর পৌঁছে গেল যে এই বছর মক্কার থেকে আবু সুফিয়ান আরো বিশাল বাহিনী নিয়ে আসবে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আহ্বান করতেছেন কিন্তু সংখ্যা বাড়ে না, একেবারে কম, অল্প কয়েকজন সাহাবী আসার জন্য তৈরি হয়েছে। পরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি কেউ না যাও তো আমি একা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বদরের ময়দানে যাব, কারণ আবু সুফিয়ানের সাথে আমার চ্যালেঞ্জ দেওয়া, সেই চ্যালেঞ্জ ছাড়া যাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ় অবস্থা দেখে সাহাবায়ে কেরামদের 1500 সাহাবী তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসার জন্য রাজি হলেন। সুবহানাল্লাহ। উহুদে ছিল কত? জি 1000-এর মধ্যে 300 তো চলে গেছে, আর ছিল কত? 700। এবার হয়ে গেছে ডাবল, দ্বিগুণ, 1500 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ হিজরিতে বদরে আসছেন। বদরে আসার পরে এদিকে আবু সুফিয়ান খবর পাইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1500 মুজাহিদ নিয়ে বদরের ময়দানে এসে গেছেন। এখন আবু সুফিয়ানও রওনা দিচ্ছেন ওখান থেকে। আবু সুফিয়ানের সাথে 2000 সৈন্য নিয়ে আবু সুফিয়ান ওইদিকে রওনা দিচ্ছে। 2 দিন আবু সুফিয়ান সামনের দিকে গেল, যাওয়ার পরে আবু সুফিয়ান শেষ পর্যন্ত দেখলো যে আমাদের যে অবস্থা, এই অবস্থায় মোকাবেলা করা যাবে না। তখন আবু সুফিয়ান আবার ফিরে আসছে। মানে আর এই বদরে কোনো যুদ্ধ হয় নাই, কোনো মোকাবেলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 8 দিন অবস্থান করছেন এই বদরের মধ্যে, কিন্তু 8 দিন পর্যন্ত অপেক্ষা করার পরেও আবু সুফিয়ান আর তার সৈন্যদল কেউ আর বদরে যায় নাই। তো যুদ্ধবিহীন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনায় ফিরিয়ে গেছে। এই মদিনায় ফিরে যাওয়া এটা কিন্তু ইসলামের শক্তিকে অনেক গুণ বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। মানে বদরের যেই ক্লান্তিটা, যেই নৈরাশ্যটা মুমিনদের মধ্যে তৈরি হয়েছিল, সেটা দূর হয়ে দুনিয়াবাসীর সামনে আবার স্পষ্ট হলো যে ইসলাম একটা শক্তিশালী অবস্থানে আছে। এখন এই যে 1500 সাহাবী আসলেন, আবার 1500 সাহাবী গেলেন, এখন প্রথম দিকে যে আসতে রাজি হলেন না, এই যে ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আল্লাহ পাক কি চাচ্ছেন, আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি, মাকসাদটা কি, সেটা আল্লাহ পাক এই 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিন, মুমিনদেরকে এমনিভাবে ছেড়ে দিবেন এটা আল্লাহর ইচ্ছা নয়, আল্লাহর পছন্দনীয় নয়। আলা মা আনতুম আলাইহি, তোমরা যে অবস্থার উপরে আছো, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন খাবিস মানুষগুলাকে পবিত্র মানুষ থেকে আলাদা করে না দিবেন। সুবহানাল্লাহ। খবিস মানুষগুলাকে পবিত্র মানুষগুলা থেকে আলাদা না করা পর্যন্ত আল্লাহ মুমিনদেরকে এইভাবে ছেড়ে দিবেন না। এখানে খবিস কারা আর তৈয়ব কারা? খাবিস হলো মুনাফেকারা। আল্লাহ পাক মুনাফিকদেরকে বলছেন এখানে খাবিস, ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিবে। তাইয়্যিব হলেন সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তা আল্লাহ পাক বলতেছেন এই যে মুনাফিকের একটা দল মুমিনদের ভিতরে ঢুকে আছে, এইটাকে যতক্ষণ আল্লাহ পাক বের না করবেন এতক্ষণ মুমিনদেরকে আল্লাহ পাক এভাবে রাখবেন না। মানে মুমিনেরা যদি প্রত্যেক যুদ্ধে বিজয় লাভে করতে থাকেন তাহলে তো মুনাফিকরা আরো উৎসাহী হবে যে এদের সাথে থাকলে আমাদের লাভ, দলে দলে আরো ইসলামের দিকে আসবে। এখন যখন দেখবো যে না, এদের সাথে থাকলে মাঝে মাঝে মারাও যাইতে হবে, বিপদ আছে, বাস তখন আস্তে করে তারা সরে যাবে মুনাফিকরা। তা আল্লাহ পাক চাচ্ছেন যে এই কর্মকাণ্ডগুলোর মাধ্যমে সাহাবায়ে কেরামদের থেকে, পবিত্র মানুষগুলা থেকে এই অপবিত্র খাবিস মানুষগুলাকে আল্লাহ পাক আলাদা করে দিবেন। এই জন্যই মূলত
এই ওহুদের যুদ্ধ বা ওহুদের যুদ্ধের পরে আবার যে বদরে আসলেন, এইগুলোর উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিয়াকুম আলাল গায়বে, তবে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে গায়েবের বিষয় সরাসরি জানিয়ে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি নয়। গায়েবের বিষয় সরাসরি জানিয়ে দিবেন, প্রকাশ করে দিবেন তো হলো মানে এরকম ওহী নাজিল করি, কোরআনের আয়াত নাজিল করি আল্লাহ পাক বলে দিবেন না যে অমুক 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 মুনাফেক। আল্লাহ পাক ইচ্ছা করলে কিন্তু এইরকমও বলে দিতে পারতেন, নাম ধরে ধরে আয়াত নাজিল করে দিতে, আব্দুল্লাহ ইবনে উবাই হুয়া মুনাফিকুন, অমুক মুনাফেক, এভাবে আয়াত নাজিল করে দিতে পারতেন। আল্লাহ পাক বলতেছেন এইভাবে গায়েবের বিষয় প্রকাশ করে দেওয়া এটা আল্লাহর সুন্নত না, আল্লাহর রীতি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নাম ধরে ধরে বলে দেন না। আল্লাহ পাক এমন পরিস্থিতি তৈরি করে দেন যেই পরিস্থিতির কারণে এমনি আলাদা হয়ে যায়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মাইয়াশা, তবে ওই গায়েব প্রকাশ করার জন্য আল্লাহ রাসূলদের মধ্য থেকে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন তাকেই নির্বাচিত করে দেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক ওই গায়েবটা প্রকাশ করার জন্য আল্লাহ রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা, মাইয়াশা, যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক নির্বাচিত করেন। এটার অর্থ হইল সব রাসূলের মাধ্যমেও আল্লাহ পাক গায়েবের সকল বিষয় প্রকাশ করেন না। এজন্য আল্লাহর জমিনে অসংখ্য নবী রাসূল ছিলেন, কিন্তু সবার উপরে কিতাব নাজিল হয় নাই। কিতাব নাজিল হয়েছে অল্প কিছু রাসূলদের উপর। অর্থাৎ সবার উপরে আল্লাহ পাক সবাইকে গায়েবের সব বিষয় জানাই দিবেন, এটাও আল্লাহ পাকের রীতি না। আল্লাহর রাসূলদের মধ্য থেকে বাছাই করে কয়েকজন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের বিষয়গুলো জানিয়ে দেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং আল্লাহর রাসূলদের প্রতি। অর্থাৎ গায়েব জানার জন্য তোমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর আল্লাহ রাসূলদের উপরে। অর্থাৎ রাসূল ছাড়া গায়েব জানার আর কোনো মাধ্যম নাই। অর্থাৎ একমাত্র নবী রাসূল ছাড়া, তাও আল্লাহ বলছেন যে সব নবী রাসূল না, আল্লাহ পাকের বাছাই করা নবী রাসূল ছাড়া আর কোনো মাধ্যমে গায়েব জানার কোনো মাধ্যম নাই। তাহলে কাশফের মাধ্যমে কি গায়েব জানা যায়? এলহামের মাধ্যমে গায়েব জানা যায়? এগুলা গায়েব জানার মাপকাঠি নয়। গায়েব জানার মাপকাঠি একমাত্র ওহী। তা আম্বিয়া আলাইহিমুস সালাম যখন দুনিয়া থেকে চলে যান, ওহী নাজিলও বন্ধ হয়ে যায়। তার অর্থ পৃথিবীবাসীর কাছে গায়েবের খবর আসাও বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো আর তার রাসূলদের উপরে ঈমান আনো। অর্থাৎ আমার রাসূল জানেন যে তাকেই জানানো হয় যে কোন সময় কোন পরিস্থিতি হবে না হবে, সেটা তোমাদের পক্ষে জানা সেই বিষয়টা সম্ভব না। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম, তবে বিপদ আপদ মুসিবত যত কিছুই আসুক, যদি সত্যিকারের ঈমানদার হও, ওয়া তাত্তাকু, আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য আছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, তোমাদের জন্য মহা পুরস্কার, আজরে আজিম আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের পরে আবার যখন বদরে মোকাবেলা করতে আসতেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহর রাস্তায় খরচ দেখবেন, এগুলা হলো কিসের জন্য? জেহাদের জন্য, জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য খরচ। তো ওই খরচেরই অনেক ফজিলত, জেহাদ ফি সাবিলিল্লাহ। তো যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা জেহাদ ফি সাবিলিল্লাহর জন্য খরচ করো, কারণ উহুদের পরে তো বিপর্যস্ত, এই অবস্থায় আবার মোকাবেলা করতে যাচ্ছেন, সেখানে অর্থের দরকার আছে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অর্থ খরচ করতে বলেন। কিন্তু কিছু কিছু মুমিন যেভাবে অর্থ খরচ করা দরকার সেভাবে খরচ না করে কিছু বোখালতি করতেছিলেন, কৃপণতা করতেছিলেন। তা আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, তারা যেন এই ধারণা পোষণ না করে, যারা বখালতি করে, যারা কৃপণতা করে,
বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক তাদেরকে যে অনুগ্রহ দান করেছেন, আল্লাহর অনুগ্রহ দান করেছেন মানে সম্পদ দান করছেন। এই সম্পদটা, রিজিকটা, এটা আল্লাহ পাকের ফদল। এজন্য মসজিদে ঢোকার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আবার ওইটাও আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা ফাদলিক। মসজিদের ভিতরে আল্লাহর কাছে চায় যে আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। তাহলে বোঝা যায় মসজিদে থাকে রহমত। আর মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তোমার ফদল, তোমার অনুগ্রহ কামনা করতেছি। এই অনুগ্রহ মানে রিজিক, রিজিক অর্থ সম্পদ। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক যে রিজিক, যে অর্থ সম্পদ তোমাদেরকে দিয়েছেন, সেটা খরচ করতে যারা বখালতি করে তারা যেন এই ধারণা পোষণ না করে হুয়া খাইরাল লাহুম, সেটা তাদের জন্য কল্যাণকর। মানে বখালতি করা, কৃপণতি করা, টাকা পয়সা কম খরচ করা, এটা যেন তাদের জন্য কল্যাণকর, এটা ধারণা পোষণ না করে। আল্লাহ পাক বলতেছেন বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এবং যে বিষয়ে তারা বখালতি করে, যে সম্পদ খরচ করতে তারা কৃপণতা করে, কিয়ামতের দিন সেই সম্পদ তাদের গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে। সায়ুতাওয়াকুন, সায়ুতাওয়াকুন মানে তাদের গলার মধ্যে সেই সম্পদগুলো ফেঁসিয়ে দেওয়া হবে। সাপ যেমন ফেঁসায়, ঠিক এইরকম কিয়ামতের ময়দানে কৃপণদের সম্পদগুলাকে, বখিলদের সম্পদগুলাকে আল্লাহ পাক এইভাবে ফেঁসিয়ে দিবেন, গলার মধ্যে, গলার মধ্যে ফেঁসিয়ে উঠবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জুলুম করে একজনের থেকে আরেকজনে 1 বিঘা পরিমাণ জমি যদি দখল করে, আলকাটি দখল করলো অথবা জোর করে দখল করলো, যে কোনো উপায়, অথবা সম্পদ দিল না, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ না দিয়ে এরকম 1 বিঘা যদি রেখে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 1 বিঘাদের কিন্তু মানে আপনার উপরে 1 বিঘা, নিচের দিকে এটা কত হাত? আপনার এটা উপরে না 1 বিঘা, কিন্তু এই 1 বিঘা নিচের দিকে কত দূর গেছে? একেবারে যত দূর গেছে, যত হাজার হাত নিচের দিকে গেছে, এই পুরা জমিনটাই কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করছেন যে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিন সম্পদগুলোকে পেঁচিয়ে দেওয়া হবে গলার মধ্যে। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মিরাস তো আল্লাহর। মিরাস বুঝেন? মিরাস, মিরাস কি? না, বন্টন না। হ্যাঁ, মিরাস হলো কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যা কিছু রেখে যায় এগুলোর নাম মিরাস, সম্পদ তার নাম মিরাস। আর যাদের জন্য রেখে যায়, যারা সম্পদ পায় তাদেরকে বলা হয় ওয়ারিস। যারা সম্পদ পাবে তারা হলো ওয়ারিস, যেটা রেখে যান সেটার নাম মিরাস। মানুষ মারা যাওয়ার আগে মিরাসও হয় না, ওয়ারিসও হয় না। এই সূত্র খেয়াল রাখবেন। মানুষ মারা যাওয়ার আগে সম্পদ মিরাসও হয় না, ওয়ারিসও হয় না। তাহলে মারা যাওয়ার আগে সম্পদ বন্টন করাও যায় না। অনেকে দেখা যায় জীবিত থাকতে সম্পদ বন্টন করে, একেবারে সুন্দর মতো ছেলে মেয়ে স্ত্রী সবাইকে দিয়ে উনি মনে করে যে অনেক ভালো কাজ করে ফেলছেন। ওনার সম্পদ এখনো মিরাসও হয় নাই, ওয়ারিসও হয় নাই। তো উনি মিরাস হওয়ার আগে, ওয়ারিস হওয়ার আগে উনি কাদেরকে সম্পদ দিছে? মিরাস হইবে তো উনি মারা যাওয়ার পরে, তো উনি এখনো মারাই যায় নাই, তো ওনার ওয়ারিসে তো নাই। যতক্ষণ উনি জীবিত আছেন ততক্ষণ উনার সম্পদের কোনো ওয়ারিস নাই, উনি নিজে ওয়ারিস। উনি মারা যাওয়ার পরে যাই 2 ধরনের ওয়ারিস তৈরি হবে। এক ধরনের ওয়ারিস হলো আসহাবুল ফারায়েদ, আসহাবুল ফুরুজ, জাবিল ফুরুজ। আরেক ধরনের ওয়ারিস তৈরি হবে আসাবা। এটা বুঝেন? জাবিল ফুরুদ আর আসাবা 2 ধরনের ওয়ারিস তৈরি হবে। জাবিল ফুরুদ হলো যাদের অংশ নির্ধারিত, তারা হলো জাবিল ফুরুদ বা আসাবুল ফুরুজ। আর যাদের অংশ নির্ধারণ নাই, ওই জাবিল ফুরুজদেরকে দেওয়ার পরে যেটা বাকি থাকবে সব তারা পাবে, এরা হলো আসাবা। যেমন একজন ব্যক্তি মারা গেল, স্ত্রী রেখে গেছে, ছেলে মেয়ে রেখে গেছে,
এই স্ত্রী হলো জাবিল ফুরুজ, ছেলে মেয়ে হলো আসাবা। মানে স্ত্রীর অংশ আল্লাহ পাক নির্ধারণ করে দিচ্ছেন। সন্তান থাকলে কয় ভাগ? 8 ভাগের 1 ভাগ। সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ। এটা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এই জন্য স্ত্রী এখানে আসাবুল ফরুদ, জাবিল ফুরুদ, ওনার অংশ নির্ধারিত আছে। এরপরে ওনাকে দেওয়ার পরে যা থাকবো সব পাইব ছেলেমেয়েরা। এখানে ছেলেমেয়েরা হলো আসাবা। তাহলে একজন ব্যক্তি মারা যাওয়ার পরে 2 ধরনের ওয়ারিস রাখে, জাবিল ফুরুদ আর আসাবা। এখন মারাই যায় নাই, তাহলে কি তার আসাবাও হবে না, জাবিল ফুরুদও হবে না, ওয়ারিসও হবে না, মিরাসও হবে না। সেই যা করছে সব জুলুম করছে। এই জন্য জীবিত অবস্থায় কখনো মিরাস সম্পদ বন্টন করা যায় না। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের মিরাস তো একমাত্র আল্লাহর। এখন আসমান জমিনের মিরাজ তো আমরা দেখি যে মানুষ পায়, আল্লাহর হলো কেমনে? আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে এক সময় একজন মারা গেছে, ছেলে পাইছে, ছেলে মারা যাওয়ার পরে তার ছেলে পাইছে, তার ছেলে পাইছে। আচ্ছা, এক সময় গিয়ে তো আর ছেলে থাকবে না। এই সম্পদ, এই জমিন, এই সব কিন্তু থেকে যাবে, কিন্তু মানুষ নাই। এরকম হবে না? কিয়ামতের আগে যখন সব মানুষ মারা যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তখন তো আর কেউ নাই, কিন্তু সম্পদ তো আছে, জমিন এগুলা তো আছে। তো তখন জমিন এগুলার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মিরাজ তো একমাত্র আল্লাহ। শেষ পর্যন্ত এই মিরাজ কিন্তু আল্লাহরই থেকে যাবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু করো আল্লাহ পাক এ সম্পর্কে খবর রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে এই ৪র্থ হিজরির এই বদরের ঘটনার আগে যখন বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছিলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহর জন্য কর্জে হাসানা দিবে? তাহলে এবার মুনাফেকেরা এবং মদিনার ইহুদিরা বলা বলে শুরু করে দিছে, আল্লাহ পাক হঠাৎ গরিব হয়ে গেছে, আল্লাহর আর্থিক অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা দুর্বল, এই জন্য আল্লাহ পাক আমাদের কাছে ঋণ চায়। কারণ আল্লাহর যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আল্লাহ আমাদের কাছে ঋণ চাইতো? যেহেতু আল্লাহ বলতেছেন আমাদেরকে কর্জে হাসানা দেওয়ার জন্য, তাহলে আল্লাহ পাকের অর্থে টান পড়ে গেছে, খুব অভাবে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই কথার জবাব দিচ্ছেন 181 নম্বর আয়াতে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, যে সমস্ত লোকেরা এই সকল কথা বলেছে আল্লাহ পাক তা ভালো করে শুনেছেন। ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ পাক ফকির, আল্লাহ পাক দরিদ্র হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী, আমাদের কাছে আল্লাহ পাক ঋণ চাইতেছেন, কর্জে হাসানা চাইতেছেন, তাহলে আমরা ধনী, আল্লাহ পাক গরিব। সানাকতুবু মা ক্বালু, অচিরেই যেটা বলছে এটার প্রতিফল আমি তাদেরকে দিয়ে দিব। তাড়াতাড়ি এটার রেজাল্ট পেয়ে যাবে, কে গরিব কে ধনী এটার ফলাফল বোঝা যাবে। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক, এবং আমার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করার পরিণামও তারা অচিরেই জানতে পারবে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, আর আমি তাদেরকে বলবো যে এই আযাবে হারিক, এই দগ্ধ করার যে আযাব, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার যে আযাব, এই আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো। যারাই আল্লাহকে ফকির বলে নাচানাচি করতেছে, খুশি হইতেছে, তারপরে আমার নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের আযাব অচিরেই আসতেছে। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আর এই যে যা কিছু তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে এগুলো তোমাদের নিজেদেরই কামাই, নিজেদেরই উপার্জন। আল্লাহ পাক কখনো আল্লাহর কোনো বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করেন না, বান্দার উপরে আল্লাহ কখনো বিন্দু মাত্র জুলুম করেন না। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। মদিনার ইহুদিরা কয়েকজন মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসে বলল যে শুনেন, আমরা তো আপনাকে নবী মানতে রাজি আছি, তবে আমাদের একটা দাবি দেওয়া আছে। সেই দাবিটা হলো, আমরা দেখছি পূর্বেকার যুগে নবী রাসূলেরা আসতেন,
তারা একটা কোরবানি করতেন, ওই কোরবানিটা আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলত। তা আপনি মদিনাতে এরকম একটা কোরবানি দেন, আপনার কোরবানিটা যদি আগুনে খেয়ে ফেলে, তাহলে আমরা বুঝবো যে আপনি আল্লাহর নবী। বাস আমরা মদিনার সবাই ইহুদিরা আমরা সবাই ঈমান আনবো। তা আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে, আমার রাসূল এরকম কোরবানিও দিল, আগুনেও খাইলো, তো এর আগে যে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম তারা তো এরকম কোরবানিও করছিলেন, আগুনেও খাইছে, সব চোখের সামনে দেখছে, দেখার পরে কেন ঈমান আনো নাই? তো ওই সময় ঈমান আনো নাই, এখন ঈমান আনবা, এই নিশ্চয়তা পাইলে কোথায়? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে করছে হায় রে, এই কাজটা করলে মনে হয় সব ইহুদি ঈমান আনবে। এরকম মাঝে মাঝে আমাদের অনেক ভাইকে দেখি কি দৌড়ানি একটা প্রশ্নের জবাব নিয়ে, মনে করে যে এই জবাবটা দিলে মনে হয় এই মানুষগুলো সব দিনদার হয়ে যাবে। এরকম কত প্রশ্নের জবাব যুগে যুগে সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম প্রশ্নের জবাব দিয়েছেন, খাওয়াই দিয়েছেন, তাও হেদায়েত পায় নাই। এই জন্য আপনি আমি এত পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহ পাক রাসূলকে সেই কথা বলছেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান। যারা এই কথা বলে যে আল্লাহ পাক আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, আল্লা নুমিনা লিরাসূলিন, আমরা কোন রাসূলের উপরে ততক্ষণ পর্যন্ত ঈমান আনব না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যতক্ষণ পর্যন্ত না তিনি একটা কোরবানি করবেন, কোরবানি নিয়ে আসবেন, তাকুলুহুন নার, যেটা আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলবে। আগের যুগে কোরবানি দিলে যার কোরবানি আল্লাহ পাক কবুল করতেন সাথে সাথে খেয়ে ফেলতেন। তো এরকম একটা কোরবানি যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ আমরা আপনার উপরে ঈমান আনতে পারতেছি না। কুল কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়্যিনাত, রাসূল আপনি তাদেরকে এই জবাবটি দিন, আমার পূর্বে তোমাদের কাছে কত রাসূল এসেছিলেন, যে রাসূলেরা বিল বায়্যিনাত, অনেক সুন্দর সুন্দর স্পষ্ট স্পষ্ট মুজিজা নিয়ে এসেছিলেন, ওয়াবিল্লাযী কুলতুম, যে বিষয় তোমরা আমাকে বলতেছ যে আগুনে খেয়ে ফেললে, এরকম জিনিসও সেই নবী রাসূলেরা নিয়ে আসছিলেন। ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওই সমস্ত আল্লাহর রাসূলদেরকে কেন হত্যা করেছিলে, সেই জবাবটা দাও। ওই সকল নবী রাসূলেরা তোমাদেরকে কত মুজিজা নিয়ে আসছেন, এরকম কোরবানি নিয়ে আসছেন, সব নিয়ে আসছেন, তারপরেও তোমরা সেই নবী রাসূলদেরকে হত্যা করেছ। তাহলে আমি যে এটা দেখাইলে তোমরা ঈমান আনবা, এটার গ্যারান্টি কোথায়? ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা জাউ বিল বায়্যিনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির। আল্লাহ পাক বলেন, রাসূল আপনাকে যদি তারা মিথ্যা প্রতিপন্ন করে আপনি এটাতে কোনো মনে কষ্ট নেবেন না। মানে আপনাকে যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকাবাজ, প্রতারক, যত কথাই বলুক নাউজুবিল্লাহ, আপনি কখনো এগুলাতে পেরেশান হবেন না, মনে কষ্ট নেবেন না। ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। আপনাকে এটা নতুনভাবে বলা হবে না, আপনার আগে এরকম কত নবী রাসূল আসছেন, তাদের সবাইকে এরকম মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। জাউ বিল বায়্যিনাত, অথচ ওই সকল নবী রাসূলগণ অনেক সুস্পষ্ট দলিল প্রমাণ মুজিজা নিয়ে এসেছিলেন। ওয়াজ যুবুরে, এবং অনেক আসমানি কিতাব নিয়ে আসছিলেন। ওয়াল কিতাবিল মুনির, এবং কিতাবে মুনির আলোকবর্তিকা কিতাব, মানে নূরওয়ালা কিতাব, যে কিতাব আলো বিতরণ করে। আসমানি কিতাবগুলোর কাজে হলো এগুলো আলো বিতরণ করে, নূর বিতরণ করে। তো এরকম নূর বিতরণকারী কত কিতাব, কত ওহী, কত মুজিজা নিয়ে সে সকল নবী রাসূলেরা আসছিলেন, তাদেরকে যেখানে দুনিয়ার মানুষ মিথ্যা প্রতিপন্ন করেছে, তা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা তো কোনো বিষয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষকেই মৃত্যুর মজা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন প্রত্যেকের উজরত, প্রত্যেকের পাওনা পরিপূর্ণরূপে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেদিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ পাক বলবেন যে বান্দা কিলা দুখুলিল জান্নাহ, যে বান্দা তুমি জান্নাতে চলে যাও, বাস ফাকাদ ফাজ, সেই ব্যক্তিটাই সফল।
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর বান্দা তুমি মনে রাখবে দুনিয়ার এই হায়াতটা হলো মাতাউল গুরুর, ধোঁকাবাজির প্রতারণার কিছু সামগ্রী মাত্র। বাস এই কথাটা বুঝলে ওই লোককে আর দুনিয়া গ্রাস করতে পারে না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে বারবার বলছেন, দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর। মাতা মানে সামগ্রী, গুরুর মানে ধোঁকাবাজির সামগ্রী, প্রতারণার সামগ্রী। এটা মরুভূমির মরিচিকার মতো মনে হয় যে পানি, আসলে কিন্তু সেখানে পানি নাই। দুনিয়ার জীবনটাই এরকম। সুতরাং দুনিয়ার সাথে আচরণটা করতে হবে এতটুকুই যে যতটুকু না করলে নয়। লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আর তোমাদেরকে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হবে। ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদের মধ্যে, তোমাদের জান মালের মধ্যে। আল্লাহ পাক অবশ্যই মুমিনদেরকে তাদের জান মালের মধ্যে পরীক্ষা করবেন। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। আর তোমাদের পূর্ববর্তীদের থেকে যে আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে এবং মুশরিকদের থেকে অনেক কষ্টদায়ক কথাবার্তা তোমাদেরকে অবশ্যই শুনতে হবে। আল্লাহ পাক দুইটা কথা বলছেন, একটা হলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে জানমালের মধ্যে, আর একটা হলো আহলে কিতাব এবং মুশরিকদের থেকে আযান কাসীরা, অনেক কঠিন কঠিন কষ্টদায়ক কথাবার্তা তোমাদেরকে শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। খালি শুনতে হবে বলেন নাই, আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদেরকে শুনতে হবে। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই সকল ক্ষেত্রে যদি তোমরা সবরের নীতি অবলম্বন করতে পারো, ধৈর্য ধরতে পারো, তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, অর্থাৎ তোমাদেরকে আহলে কিতাবেরা, মুশরিকেরা খারাপ খারাপ কথা বলবে, কিন্তু তার মোকাবেলায় তোমরা খারাপ কথা বলা যাবে না। তার মোকাবেলায় তোমরা সুন্দর সুন্দর কথা বলবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মানে সেই যে খারাপ বলছে সেটার প্রতিদান দিবে উত্তম দিয়ে, আহসান দিয়ে, সুন্দর কথা দিয়ে। মানে সে রাগান্বিত হলে তুমিও রাগান্বিত হয়ে জবাব দিবে না, তোমাকে গালিগালাজ করলে তুমিও গালিগালাজ করে জবাব দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন এই সবর আর তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো কর্মের দৃঢ়তা, আজমে উমুর। একজন মুমিনের জন্য আজমে উমুর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আজমে উমুর যদি থাকতে হয় তাহলে সবর এবং তাকওয়া লাগবে। ওয়াইদা খাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। আল্লাহ পাক বলেন আহলে কিতাবদের থেকে আল্লাহ পাক দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলেন, যাদেরকে আল্লাহ পাক ইতিপূর্বে কিতাব দিয়েছিলেন তাদের থেকে কঠিনভাবে আল্লাহ পাক একটা শপথ নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। লাতুবায়্যিনুন্নাহু লিন-নাস, তোমরা আল্লাহর এই কিতাবকে মানুষের মধ্যে বয়ান করবে, মানুষের ভিতরে আল্লাহর কিতাবের প্রসার করবে। লাতুবায়্যিনুন্না মানে অবশ্যই অবশ্যই আল্লাহর কিতাবকে মানুষের সামনে তুলে ধরবে। ওয়ালা তাকতুমুনা, আল্লাহর কিতাবের কোনো কিছু তোমরা গোপন করবে না, আল্লাহর কিতাবের কোনো কিছু গোপন করবে না, আর এটা প্রকাশ করবে, প্রচার করবে, এই ওয়াদা আল্লাহ পাক নিয়েছিলেন। ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা। ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম, কিন্তু পরবর্তীতে ওই আহলে কিতাবদের অনেকেই সেই ওয়াদাকে, অঙ্গীকারকে পিছনে নিক্ষেপ করেছে, মানে সে অঙ্গীকারের দিকে খেয়ালে রাখে নাই। ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, দুনিয়ার সামান্য সামান্য অর্থের বিনিময়ে আল্লাহর কিতাবকে তারা বিক্রি করে দিয়েছে। আল্লাহর কিতাবকে সামানান কলিলা, অল্প কয় টাকা, হয়তো 500 টাকা, 1000 টাকা বা 10,000 টাকা, দুনিয়ার সামগ্রী যদি 10 কোটি টাকাও হয় সেটা আল্লাহর দৃষ্টিতে সামানান কলিলা। এই সামানান কলিলা অল্প মূল্যের জন্য আল্লাহর কিতাবকে প্রকাশ না করে অনেক কিছু গোপন করে এবং অনেক কিছু দুনিয়াবী স্বার্থের বিনিময়ে ওই আহলে কিতাবেরা বিক্রি করে দিয়েছে। ফাবিইসা মা ইয়াশতারুন, আল্লাহ পাক বলেন তারা যা কিছু বিক্রি করলো এটা কতই না নিকৃষ্ট। যে জিনিস যেটা বিক্রি করলো, বিক্রির বিনিময়ে যেটা পাইলো, যে টাকা পয়সা বা দুনিয়ার কোনো সামগ্রী পাইলো, এটা কতই না নিকৃষ্ট।
কারণ দুনিয়ার যেটা পাইলো এটা তো সে কদিন পরে যখন মারা যাবে সেটা তো আর সাথে করে নিতে পারবে না। কিন্তু সে যদি দুনিয়ার কিছুই না পাইতো, কিন্তু যদি সে আল্লাহর কিতাব ধরে থাকতো, আল্লাহর কিতাবের বয়ান করত, আল্লাহর কিতাবকে গোপন না করত, তাহলেও কিন্তু এটা তার জন্য আখেরাতে বিশাল এক সম্পদ হতো। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। আল্লাহ পাক বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও। কিছু মানুষ আছে যারা তাদেরকে যা কিছু দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা খুব খুশি। ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যেই কাজ তারা করে নাই সেই কাজের প্রশংসা পেতে তারা খুব পছন্দ করে। মানে কাজটা সে আসলে করে নাই, কিন্তু না করেও মানুষ জনগণ তার প্রশংসা করুক, এটা সে খুব পছন্দ করে। এইরকম লোকেরা যেন ধারণা না করে ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, আল্লাহর আযাব থেকে তারা নাজাত পেয়ে যাবে, রক্ষা পেয়ে যাবে, এই ধারণা যেন তারা পোষণ না করে। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে আযাবে আলীম। অর্থাৎ এই যে উহুদের যুদ্ধে অংশগ্রহণ, উহুদের যুদ্ধের পরে যে বদরের ঘটনা ঘটল, এইগুলোতে অংশগ্রহণ না করেও এরা মুমিনদের থেকে প্রশংসা পেতে চায়, এবং তাদের কাছে যে সম্পদ যা কিছু আছে এগুলো নিয়ে তারা খুব খুশি, যে তারা খুব আনন্দে থাকতে চায়। তো আল্লাহ পাক বলতেছেন, এই জাতীয় প্রশংসা পাওয়ার আগ্রহী লোকগুলা, তারপরে এই জাতীয় আনন্দ পোষণকারী, নিজে নিজে আত্মখুশি আত্মসন্তুষ্ট লোকগুলা, তারা যেন ধারণা পোষণ না করে যে তারা আযাব থেকে বেঁচে গেছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদে, আর জেনে রাখো আসমান আর জমিনের রাজত্ব মালিকানা সম্পূর্ণরূপে আল্লাহর। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর উপরে ক্ষমতাবান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। 189 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক এই উহুদের আলোচনা শেষ করে দিয়েছেন। সর্বশেষ কথা আল্লাহ কি বলছেন? উপসংহারে এসে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর দুইটা পরিচয় দিয়েছেন। একটা পরিচয় হলো যে আসমান জমিনের রাজত্ব মালিকানা কার? একমাত্র আল্লাহ। আরেকটা হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাবান। এই দুইটা পরিচয় দিয়ে আল্লাহ পাক ওই আলোচনা শেষ করেছেন। এবার পুরো সূরাটা আল্লাহ পাক শেষ করতেছেন। এই পুরা সূরার উপসংহার হলো 190 নম্বর আয়াত থেকে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন সৃষ্টির মধ্যে, দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে লাআয়াত, অনেকগুলো আয়াত নিহিত আছে, নিদর্শন নিহিত আছে। লিউলিল আলবাব, কাদের জন্য? উলিল আলবাবদের জন্য, জ্ঞানী মানুষদের জন্য। এখানে আল্লাহ পাক এই আয়াতটি সায়েন্টিফিক আয়াত, বিজ্ঞানের আয়াত। আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, আসমান আর জমিন, এজন্য আপনি মহাকাশ নিয়ে, আসমানের বিষয়গুলো নিয়ে যত গবেষণা করবেন তত আয়াত বের হবে। লা আয়াত, আল্লাহ পাক বলছে একটা দুইটা না, বহু বচন ব্যবহার করতে, লা আয়াত, অসংখ্য আয়াত, অসংখ্য নিদর্শন আসমানের মধ্যেও আছে, জমিনের মধ্যেও আছে। আবার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাত্রির পরিবর্তন। দিন রাত্রির পরিবর্তন বলতে এই যে প্রতিদিন দিন যাইতেছে, রাত আসতেছে, রাত যাইতেছে, দিন আসতেছে, এই যে পরিবর্তনটা কিভাবে হইতেছে। আরেকটা হলো যে এক সময় আমরা দেখি দিন বড় হয়ে যায়, আবার দিন ছোট হয়ে যায়, রাত বড় হয়ে যায়। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এইগুলো নিয়ে যারা গবেষণা করবে, উলিল আলবাব যারা হবে, তাদের জন্য আল্লাহ পাক এর মধ্যে অসংখ্য আয়াত নিহিত রেখেছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তবে উলিল আলবাব হইতে হলে, ওই আয়াতগুলো পেতে হলে এদের বৈশিষ্ট্য থাকতে হবে, এরা আল্লাহর জিকির করবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে থাকতে হবে। আল্লাহর জিকিরবিহীন যদি গবেষণা করে
তো এরা আয়াত পাবে কিন্তু উলিল আলবাব হবে না, বুঝতে পারছেন? এই জন্য যে সকল বিজ্ঞানী আসমান জমিন নিয়ে দিন রাত্রির পরিবর্তন নিয়ে গবেষণা করেছেন কিন্তু আল্লাহর জিকির ছিল না তাদের মধ্যে, তারা উলিল আলবাব হতে পারে না। তারা অনেক আয়াত খুঁজে পেয়েছেন, অনেক নিদর্শন খুঁজে পেয়েছেন। দেখবেন যে এরিস্টটল, প্লেটো, অমুক তমুক যত বড় বড় বিজ্ঞানীরা আছেন অসংখ্য নিদর্শন খুঁজে পেয়েছেন, এবং যে নিদর্শনগুলো ইমানের কাছাকাছি, আকাশে জমিনে অসংখ্য গবেষণায় পেয়েছেন। কিন্তু তারা আয়াত দেখতে পেয়েছেন কিন্তু তারা উলিল আলবাব হন নাই। উলিল আলবাব হন নাই কেন? উলিল আলবাব হতে হলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তাদের মধ্যে এই দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহর জিকির লাগবে। আল্লাহর জিকির যদি না থাকে তাহলে তারা উলিল আলবাবের পরিণত হওয়া যাবে না। তাহলে আল্লাহর জিকির সর্ব অবস্থায়, দাঁড়ানো অবস্থায়ও, বসা অবস্থায়ও, শোয়া অবস্থায়ও। এই জন্য দেখেন আল্লাহর জমিনে আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কিছু মাখলুকাতকে আল্লাহ পাক রেখেছেন এরা কিয়ামান ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন আল্লাহর জিকির করে। যেমন গাছপালা, এরকম অসংখ্য প্রাণী দেখবেন যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করতেছে। এরা বসতেও পারে না, শুইতেও পারে না, সারা জীবন দাঁড়ানো অবস্থায় আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মাখলুকাত আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কুউদান, যারা বসে বসে আল্লাহর জিকির করে, বসে বসে জিকির করে। যেমন পাথর, তারপরে বড় বড় পাহাড়গুলো, এগুলাকে আল্লাহ পাক বসায় রেখেছে। এই বসা অবস্থায় তারা আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, আবার শোয়া অবস্থায়ও অনেকে আল্লাহর জিকির করে। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মাখলুকাত বানিয়েছেন, এরা দাঁড়ানো অবস্থায় জিকির করে, বসা অবস্থায় করে, শোয়া অবস্থায় করে। এই জন্য দেখেন সালাতের মধ্যে দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির, রুকু অবস্থায় আল্লাহর জিকির, সাজদা অবস্থায় আল্লাহর জিকির, বসা অবস্থায় আল্লাহর জিকির। তারপরে আপনার ঘুমাইতে গেলে আল্লাহর জিকির। আমরা আজকে জিকিরের আলোচনা করছি না? সুন্নত জিকিরের কয়টা পদ্ধতি? 5টা পদ্ধতি। একটা পদ্ধতি হলো ফরজ সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে জিকির। 2 নম্বর হলো সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির। 3 নম্বর হলো ঘুমের সময়, ওয়া আলা জুনুবিহিম, যে এই উলিল আলবাবেরা ঘুমের সময় জিকির করে, শোয়ার সময় যখন শুইতে যায় তখনও জিকিরবিহীন যায় না। এরপরে আরেক জিকির হলো আল আসকার বিল আসবাবিল মুতাআল্লাকা, বিভিন্ন বিষয়ের সাথে সংশ্লিষ্ট জিকির। যেমন ঘরে ঢুকা, বের হওয়া, মসজিদে ঢুকা, মসজিদ থেকে বের হওয়া, তারপরে টয়লেটে ঢুকা, টয়লেট থেকে বের হওয়া, এই সব সময় এক এক জিনিসের সাথে সম্পৃক্ত জিকিরগুলো করা। আরেকটা জিকির হলো সর্ব অবস্থায়, আল আসকার ফি কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর জিকির। তাহলে এই উলিল আলবাবের বৈশিষ্ট্য হলো এরা কিয়ামান কুউদান জুনুবিহিম, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া, এটা কি জিকরুল্লাহ না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করা, এটা কি আল্লাহর জিকির না নবীর জিকির? হ্যাঁ, সবাই বলে নাই, অনেকে বিশ্বাস করে এটা নবীর জিকির। নবীর জিকির বলতে কিছু নাই, নবীর জিকির করতে আল্লাহ পাক বলেন নাই, জিকির করতে হবে কার? আল্লাহর। এই জন্য দেখেন দরুদ যা আছে সমস্ত দরুদের প্রথমে আছে আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা, এটা আল্লাহর জিকির, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির না, এটা জিকির কার? আল্লাহ। এই জন্য আল্লাহুম্মা দিয়ে শুরু, আল্লাহর কাছে ফরিয়াদ করা হচ্ছে। তাহলে এই জিকিরও আপনি দাঁড়ানো অবস্থায় করতে পারেন, বসা অবস্থায় করতে পারেন, শোয়া অবস্থায় করতে পারেন। এজন্য দরুদ পড়ার সময় দাঁড়ায় যেতে হবে, অথবা বসে যাইতে হবে, অথবা শুয়ে যাইতে হবে, এটা কোনো জরুরি বিষয় নয়। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় পড়বেন। আরেকটা জিনিস দেখেন, নামাজের মধ্যে দরুদ পড়েন কি দাঁড়ায় না বসে? দরুদ কোন জায়গায় পড়তে হয়? বৈঠকের মধ্যে। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করেন কিসের মধ্যে? বৈঠকের মধ্যে। তাহলে প্রথম বৈঠকেও সালাম পেশ করেন, শেষ বৈঠকেও করেন। আর তাইয়াতু পড়েন না? সেখানে কি বলতেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে হে নবী, আপনার উপরে সালাম, রহমত, বরকত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম দিচ্ছেন না? তো বসে বসে সালাম দিচ্ছেন, কি বেয়াদবি হইতেছে না? হ্যাঁ, আপনি তাশাহুদের মধ্যে বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করতেছেন। আপনার কত বড় বেয়াদব যে নামাজ বসে বসে সালাম দিচ্ছেন। অথচ রাসূল, আমাদের সমাজে আমরা কিছু মানুষকে, কিছু ভাইকে দেখি যে রাসূলের উপরে সালাম পেশ করার সময় নাকি বসে থাকা যায় না, সালাম পেশ করার সময় দাঁড়ায় যেতে হয়। তাহলে তাশাহুদ তো বসে পড়া যাবে না, তাশাহুদের সময় দাঁড়ায় যেতে হবে, কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করতেছেন। অথচ আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করার জন্য কোথায়? বসে বসে। আর আমরা বলতেছি না, সালাম বসে বসে দেওয়া যাবে না, সালাম দিতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অর্থাৎ মূল কথা হলো এটা আল্লাহর জিকির। সলাতের মধ্যে তো আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, সেখানে আর দাঁড়ানোর সুযোগ নেই। এমনি সর্বাবস্থায় আপনি দাঁড়ানো অবস্থায়ও দরুদ পড়তে পারেন, বসা অবস্থায়ও পড়তে পারেন, শোয়া অবস্থায়ও পড়তে পারেন। কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এবং যারা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে তাফাক্কুর করে, চিন্তা গবেষণা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন বলেন এই গবেষণা, এই চিন্তা, এই ফিকির যারা করবে তাদের মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে। সবার মুখ থেকে বের হবে না, যারা উলিল আলবাব তাদের মুখ থেকে বের হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন তুমি এই সৃষ্টিটি অনর্থক বিনা প্রয়োজনে সৃষ্টি করো নাই। পৃথিবীর এমন কোনো মাখলুক নাই, এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টিটা আল্লাহ পাক বিনা দরকারে, বিনা কাজে আল্লাহ পাক সৃষ্টি করছেন। তা আল্লাহ পাক বলতেছেন যারাই সৃষ্টি নিয়ে একটু ফিকির করবে তারাই বলে উঠবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ তুমি এটা বাতিল মানে নিরর্থক কোনো কাজবিহীন এই সৃষ্টি তুমি সৃষ্টি করো নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, রব্বুল আলামিন তুমি সুবহান, ফাকিনা আযাবান নার তুমি আমাদেরকে আযাবের নার থেকে রক্ষা করো। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, রব্বুল আলামিন আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন ফাকাদ আখযাইতা তাকে আপনি অপমানিত করে, লাঞ্ছিত করে ছাড়বেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, রব্বুল আলামিন জালেমদের জন্য কোনো আনসার, সাহায্যকারী কিয়ামতের ময়দানে থাকবে না। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, রব্বুল আলামিন আমরা তো একদিন হঠাৎ করে শুনতে পেলাম একজন মানুষ ঈমানের দিকে আমাদেরকে ডাকতেছে। সে মানুষটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুনাদিয়ান, এখানে মুনাদিয়ান বলতে রাসূলকে বোঝানো হয়েছে। আন আমিনু বিরাব্বিকুম, তিনি আমাদেরকে ডাক দিলেন যে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। ফা আমান্না, আমরা তার কথা শুনে আমরা সাথে সাথে ঈমান এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, সুতরাং রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের খারাপ কাজগুলো আমাদের থেকে দূর করে দাও। ওয়া তাওয়াফানা মাআল আবরার, আর আমাদের মৃত্যুটা তুমি আবরার বানিয়ে দিও, নেককার বানিয়ে, পুণ্যবান বানিয়ে, আবরার বানিয়ে আমাদের মৃত্যু দিও। সুবহানাল্লাহ। এখানে দোয়ার কিছু সুন্নত পদ্ধতি আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে উসিলা, কিসের উসিলা দিয়ে দোয়া করবেন সেটা আল্লাহ পাক শিখাইছেন, যে দোয়ার মধ্যে উসিলা দিতে হবে ঈমানের উসিলা। আপনি প্রথমে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, হে আল্লাহ একজন আহ্বানকারী ঈমানের ডাক দিল, ঈমানের আহ্বান করলো, আর আমরা ঈমান আনছি, সুতরাং ফাগফির লানা যুনুবানা, হে আল্লাহ এই ঈমানের কারণে তুমি আমাদের গুনাহ মাফ করো। এই জন্য এই ঈমানের উসিলা দেওয়া যাবে। ঈমানের উসিলা আমলে সওয়ালের উসিলা। কোরআনের অনেক দোয়ার মধ্যে দেখবেন এই ঈমানের উসিলা দিয়ে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এখানে ঈমানের উসিলা, যে রব্বুল আলামিন আমরা ঈমান এনেছি, সুতরাং আমাদের গুনাহ মাফ করে দাও, আযাবে নার থেকে আমাদেরকে রক্ষা করো। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বুল আলামিন
তুমি তোমার রাসূলের সাথে যে ওয়াদাগুলো করেছো আমাদের ব্যাপারে, সেই ওয়াদাগুলো তুমি আমাদেরকে দান করিও। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তুমি আমাদেরকে অপমানিত করিও না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কারণ তুমি তো ওয়াদা ভঙ্গ করো না, তুমি তো কোনো ওয়াদার বরখেলাপ কাজ করো না। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মহিলা সাহাবীদের একটি প্রশ্নের জবাব দিয়েছেন। মহিলা সাহাবীরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জিহাদ করতে পারি না, জিহাদের যে ফজিলত, সেই ফজিলত থেকে আমরা বঞ্চিত। তারপরে প্রতি মাসে আমাদের কিছু নামাজ গ্যাপ যায়, ওই ফজিলত থেকে আমরা বঞ্চিত। তারপরে আমরা অনেক আমলের ক্ষেত্রে দেখি যে আমরা পুরুষের অর্ধেক, যেমন আমাদের 2 জন সাক্ষী সমান পুরুষের 1 জন সাক্ষী, এরকম আরও কিছু কিছু ব্যাপার আছে। তাহলে কি আমরা আমলের ক্ষেত্রে পুরুষদের থেকে পিছিয়ে যাচ্ছি? কিয়ামতের ময়দানে কি আমরা আমলের ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে আমরা কি পুরুষদের থেকে পিছনে? আল্লাহ পাক জবাব দিলেন, না। নারী যদি আমল করে, তাকে আল্লাহ পাক যে সকল আমল করার জন্য বলছেন, সেই আমলগুলো যদি সে করে, তাহলে সে কোনো অবস্থায় পুরুষদের থেকে পিছিয়ে থাকবে না। এই কথাটা আল্লাহ পাক বলতে গিয়ে এই জন্য বলছেন মিন যাকারিন আও উনসা, মানে কেউ আমল করলে সে পুরুষ নাকি নারী, এটা আল্লাহ পাকের কাছে বিবেচ্য বিষয় না। আল্লাহ পাকের কাছে বিবেচ্য বিষয় হলো আমেল, আমলকারী। আমলকারী পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ পাক সওয়াব সমান দেন। মানে একজন পুরুষ নামাজ পড়লে যে সওয়াব পাবেন, নারীও সালাত আদায় করলে একই সমপরিমাণ সওয়াব পাবেন। এখানে নারী অর্ধেক পাবেন না, বা অন্যান্য যত আমল আছে এই সকল আমলের ক্ষেত্রেও নারী অর্ধেক পাবেন। বরং নারীর প্রতি আল্লাহর বিরাট অনুগ্রহ যে ওই 1 মাসে যেই সালাতগুলো তার বাদ যাবে, আল্লাহ পাক সেগুলো তাকে সওয়াব দিয়ে দিবেন। সুবহান। কাজ না করিও, ডিউটি না করিও বেতন, পুরুষের ওই কদিন ডিউটি করতে হবে, নারী ডিউটি না করিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উজরত দিয়ে দিবেন, ওইটাও কমতে দিবেন না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, রাব্বুল আলামিন তাদের কথাগুলো শুনেছেন, তাদের ডাকে সাড়া দিয়েছেন। আন্নী লা উদিউ আমালা আমিলিম মিনকুম, আল্লাহ পাক বলেন আমি কোনো আমলকারীর আমলকে নষ্ট করে দিই না। মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর মহিলা হোক, পুরুষ নাকি মহিলা এটি আমার কাছে মূল বিষয় নয়। বা'দুকুম মিন বা'দ, আল্লাহ পাক বলেন এই পুরুষ আর নারী এরা তো একজন আরেকজনের পরিপূরক, মানে পুরুষ আর নারী আল্লাহর কাছে আলাদা না। কারণ এটা হলো আল্লাহ পাক একটা মানুষ তৈরি করছেন, বাশার। তো বাশারকে আল্লাহ পাক মাঝখান দিয়ে কাটে 2 ভাগ করে দিয়েছেন। বাশার হলো নারী আর পুরুষ মিলে একটা বাশার, একটা বাশারকে আল্লাহ পাক মাঝখান দিয়ে কেটে এটারে 2 ভাগ করে দিয়েছেন, অর্ধেক অর্ধেক। তাহলে এই পুরুষ বা'দুকুম মিন বা'দ, পুরুষ নারীর অংশ, নারী পুরুষের অংশ। এই জন্য এই 2 অংশ ছাড়া মানব জাতি সম্পূর্ণ অসম। এই 2 অংশ যদি একত্রিত না হয় তাহলে বোঝা যাবে যে অসম্পূর্ণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিবাহ করলো অর্ধেক পূরণ হলো, আর অর্ধেক তাকওয়া দিয়ে পূর্ণ হবে। তাহলে বোঝা গেল তাকওয়া এবং নেকাহ দুইটা একসাথে, একটা আরেকটার সাথে সম্পর্ক। মানে এটা যতদিন হয় নাই ততদিন সে অর্ধেক, আর এটা যখন হয়েছে তখন সে পরিপূর্ণ একটা মানুষ। তো এই জন্য আল্লাহ পাক বলছেন বা'দুকুম মিন বা'দ, তোমরা তো একজন আরেকজনের পরিপূরক। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তোমাদের মধ্যে যারা হিজরত করবে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, ওয়া উযু ফি সাবিলি, যারা আমার রাস্তায় অনেক কষ্ট করেছে, ওয়া কাতালু ওয়া কুতিলু, এবং লড়াই করেছে এবং নিহত হয়েছে, শহীদ হয়েছে, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তারা নারী হোক আর পুরুষ হোক তাদের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাত, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাত নহরে পরিপূর্ণ, নহর প্রবাহিত জান্নাত।
সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ, সওয়াব স্বরূপ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ পাকের কাছে আরো অনেক সুন্দর সুন্দর প্রতিদান রয়েছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের বিভিন্ন দেশে গমনাগমন, এই ব্যবসা বাণিজ্য, এগুলো যেন তোমাদেরকে ধোঁকায় প্রতারণায় না ফেলে দেয়। মানে কাফেরদের অনেক সম্পদ, ব্যবসা বাণিজ্য, বিশাল বিশাল সম্পদ, এগুলো দেখে তোমরা ধোঁকায় পড়ে যাবা না। তোমরা মনে করবে না যে হারে আমাদের সম্পদ নাই, কিছু নাই, কাফের মুশরিকদের আল্লাহ সব দিয়ে দিচ্ছে, আমি নামাজি, আমি দিনদার, অথচ আমি সারা বছর বিপদে থাকি। যে লোক নামাজ পড়ে না তার বিপদ আপদ নাই, অসুখ নাই, কিছু নাই। আল্লাহ পাক বলতেছেন খবরদার, এই কুফফারদের এই দুনিয়ার সামগ্রী দেখে লা ইয়াগুররান্নাকা, তা যেন তোমাকে প্রতারিত না করে। মাতাউন কলিল, তার এই সকল সামগ্রী হলো মাতাউন কলিল, অল্প সময়ের সামগ্রী। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে তাদের পরিণতি হলো জাহান্নাম। ওয়া বিইসাল মিহাদ, সেই জায়গাটা কতই না খারাপ জায়গা। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম, অপরপক্ষে যারা অল্প সামগ্রী পেয়েও যারা তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আছে ওই নহর প্রবাহিত জান্নাত। সুবহানাল্লাহ। তাকওয়ার ভিত্তিতে যদি জীবন যাপন করো, তোমার সম্পদ কম হোক, কিন্তু তোমার জন্য আল্লাহ পাক রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তুমি স্থায়ীভাবে বসবাস করবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত মেহমানদারি তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কত রকমের মেহমানদারি যে এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রেখেছেন। ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, আল্লাহর নিকটে কল্যাণকর হইল শুধুমাত্র আবরারদের জন্য। আবরার মানে যারা নেককার, যারা ফরজগার, যারা সালেহিন। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইকুম ওয়া মা উনসিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা। আল্লাহ পাক বলেন, আহলে কিতাবদের মধ্য থেকে যদি কিছু মানুষ লামাই ইউমিনু বিল্লাহ, আল্লাহর উপরে যদি ঈমান আনে, ওয়া মা উনসিলা ইলাইকুম, তোমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কোরআনের উপরে ঈমান আনে, ওয়া মা উনসিলা ইলাইহিম, তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেটার উপরে ঈমান আনে, খাশিঈনা লিল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহর খাশিয়াতুল্লাহ অন্তরে রেখে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, আল্লাহর আয়াতগুলোকে দুনিয়ার কোনো সামগ্রীর বিনিময়ে বিক্রি করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই মানুষগুলোর জন্য রয়েছে তাদের রবের নিকটে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আহলে কিতাবের লোক ঈমান আনলে দ্বিগুণ পুরস্কার। মানে আমরা ঈমান এনে যা পুরস্কার পাবো প্রত্যেকটা আমলে 1 গুণ সওয়াব, আর আহলে কিতাবের কোনো লোক যদি ঈমান আনে তার দ্বিগুণ সওয়াব। কারণ তিনি পূর্বেকার কিতাবের উপরও ঈমান আর বর্তমান কিতাবের উপরও ঈমান। পূর্বেকার নবীর শরীয়তের প্রতিও তার ঈমান, এই শরীয়ত আমাদেরও ঈমান আছে, কিন্তু সে তো আগে ওই শরীয়তে ছিলই। এই জন্য আল্লাহ পাক আহলে কিতাবদেরকে দ্বিগুণ প্রতিদান দিবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক হলেন দ্রুত হিসাব গ্রহণকারী, দ্রুত মহা হিসাব গ্রহণকারী। মানে অনেকে কল্পনা করতে পারে যে কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এত মানুষের হিসাব কখন নেবেন। তো দেখা যাবে যে 1000, 2000, 5000 নিলেন, পরে আল্লাহ বিরক্ত হয়ে কবে যে যা আর পারবো না, যা, এরকম হইতে পারে। সেই আল্লাহ পাক যখন বিরক্ত হয়ে ছেড়ে দিবেন তখন হয়তো আমরা নাজাত পেয়ে যেতে পারি, এরকমও ধারণা করতে পারে। যেমন দেখবেন আমরা পরীক্ষা নিতে গেলে স্টুডেন্টের নিতে 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 যখন বিরক্ত হয়ে যায়, তো শেষে আর সময় নেই, খালি 80 হাজিরা দেয়ার যাও, কিছু জিজ্ঞাসা করা হয় না। শেষের দিকে যারা থাকে এরা বেঁচে যায়, কিছু জিজ্ঞাসা করা হয় না, কিন্তু আপনি নাম্বার পেয়ে যাচ্ছে। তো এরকম কেউ ধারণা করতে পারে যে আল্লাহ পাকে আমাদের মাদান এত কোটি কোটি মানুষের এত খুঁটিনাটি জিজ্ঞাসা করে করে হিসাব নিতে নিতে তো কত হাজার বছর লেগে যাবে। তা আল্লাহ পাকে এই কথাটাই জন্য কোরআনে বারবার বলছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক বলেন অতি দ্রুত হিসাব গ্রহণকারী। মানে আল্লাহ পাকের হিসাব তো আগেই করা আছে, বান্দার হিসাব তো প্রত্যেক বান্দার হিসাব তো আগেই রেডি করা আছে,
কিয়ামতের ময়দানে তো আর নতুন করে করতে হবে না। এই জন্য আল্লাহ পাক মানে আল্লাহ পাক কেমন হিসাব গ্রহণকারী এটা দুনিয়ার কোনো বস্তুর সাথে কোনো জিনিসের সাথে কল্পনা করে ঠিক করা যাবে না। এত দ্রুত আল্লাহ পাক হিসাব নিয়ে নেবেন। এরপরে আল্লাহ পাক এই আয়াতে কারিমার দিয়ে সম্বোধন করে এই সূরা আলে ইমরান শেষ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, তিনটা কথা আল্লাহ বলছেন। ইসবিরু, তোমরা নিজেরা সবরের নীতি অবলম্বন করো। ওয়া সাবিরু, আরেকজন আরেকজনকে পরস্পরের সবরের উপদেশ দাও, সবরের নীতিতে থাকো। ওয়া রাবিতু, আর একজনের সাথে আরেকজনের সংযোগ স্থাপন করো। মুমিনদের মধ্যে একজন আরেকজনের সাথে যোগাযোগ সংযোগ এগুলো বিচ্ছিন্ন করিও না। কিন্তু আমরা দেখা যায় ছোটোখাটো বিষয়েও এক মুমিন আরেক মুমিনের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আল্লাহ পাক বলছেন রাবিতু, তোমরা সবর ধরো, একজন নিজে সবর করো আর একজন আরেকজনকে সবরের উপদেশ দিতে থাকো। আর রাবিতু, তোমরা পরস্পরের সংযোগটা মজবুত করো। কারণ মুসলিম ঐক্য এটা হলো ফরজ। মুসলিম জামাত, যে আমার এই জামাতের মুসলিম যতজন আছেন পৃথিবীর মধ্যে সকল মুসলিম মিলে আমরা একটা দল, একটা জামাত। তাহলে এটা হলো দ্বীনের উসুল। আর মাসালা মাসাইল, ফিকহি মাসালা মাসাইল, এটা হলো দ্বীনের ফুরুট, দ্বীনের শাখা প্রশাখা। তো শাখা প্রশাখা দিয়ে উসুলকে বিনষ্ট করা যায় না, উসুলকে বাদ দেওয়া যায় না। আমরা দেখা যায় ওই শাখা প্রশাখা ঠিক রাখতে যাই, উসুল বাদ দিয়ে বসে আছে। মানে আমাদের কাছে উসুলের থেকে বেশি গুরুত্ব হয়ে গেছে শাখা প্রশাখা। মানে ওই পাগড়ি বাঁধা বেশি গুরুত্ব হয়ে গেছে লুঙ্গি পরার থেকে। লুঙ্গি যেদিকে যাবে যাকে, আমার তো পাগড়ি ঠিক রাখতে হবে, 1 রাকাতে 70 রাকাত পাইতে হবে। এটা তো 1 রাকাতে 70 রাকাত ফজিলত নাই, কিন্তু কোনো জায়গায় আপনি পাবেন না যে আপনি সতর ডাকলে 1 রাকাতে 70 রাকাত বা 1 রাকাতে 10 রাকাত, এই কথাও তো নাই। অথচ ওইটার কথা যে 1 রাকাতে 70 রাকাত, যদিও সেটা সহি হাদিস না, সেটা দয়ীফ হাদিস। কিন্তু মানে আপনি ওইটা ঠিক রাখতে যায়, দেখা গেছে যে উসুলে শেষ, নামাজে শেষ, 70 রাকাতের জন্য যায়। আমাদের অবস্থাটা হয়ে গেছে সমাজে এরকম যে আমরা ফিকহি মাসালা মাসাইল নিয়ে এত বেশি তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটিতে নিপতিত হয়ে যে মুসলিম জামাত, মুসলিম ঐক্য যেটা ফরজ ছিল সেটা বিনষ্ট হয়ে যায়। দেখা যায় ছোটোখাটো একটা মুস্তাহাব, একটা নফল, সাধারণ একটা একতলাপ নিয়ে বা দুইজনের দুই মত, বাস এটা নিয়ে তাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। একজন আরেকজনকে শত্রু মনে করে, একজন আরেকজনকে দুই দল মনে করে। অর্থাৎ এই ফুরু নিয়ে উসুল শেষ। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়ারাবিতু, খবরদার কোনো দুনিয়ার কোনো কিছু যেন তোমাদের সংযোগকে বিচ্ছিন্ন করতে না পারে। এই জন্য এক মুমিন আরেক মুমিনের সাথে সংযোগ স্থাপন করো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলেই তোমরা সফল হতে পারবে। সুবহানাল্লাহ। সফলতার চাবিকাঠি আল্লাহ পাক কয়টা কথা বলছেন? সবর, তারপরে মুসাবারা, তারপরে মোরাবাতা, তারপরে তাকওয়া। এই কয়টা জিনিস যদি তোমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওহির আলোকে জীবন গড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে কারিমকে বুঝার, জানার, সেই অনুযায়ী আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের সূরা আলে ইমরান এই 12 পর্বের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ। এর পরবর্তীতে আমরা যে সূরাটি তাফসীর শুরু করব, আমরা একাধারে 1, 2, 3 শেষ করছি। এরপরে আমরা চলে যাব 10 নম্বর সূরা ইউনুস থেকে ইনশাআল্লাহ আগামী তাফসীর হবে। এই সূরাগুলো হলো পর্যায়ক্রমে একই ধরনের সূরা। সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মাইদা, সূরা আল আনআম, সূরা আল আরাফ, সূরা আনফাল, সূরা তাওবা, এগুলো হলো সব মাদানী সূরা। এগুলো একই ধরনের সূরা, এজন্য আমরা একটু ব্যতিক্রমী সূরা ইউনুস, সূরা ইউসুফ, ওইদিকে আমরা কয়েকটা সূরা তাফসীর করব। অর্থাৎ আমাদের এই তাফসীরটা মানে বাই সিরিয়াল হবে না, মাঝে মাঝে এক এক অংশ থেকে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ।
তো পরবর্তী তাফসির হবে ইনশাআল্লাহ সূরা ইউনুস থেকে। ইউনুস কোরআনে কারিমের 10 নম্বর সূরা। এবং আপনারা যদি আগে থেকে দেখে আসেন, কিছু পড়াশোনা করে আসেন, তাহলে বুঝতে কিন্তু আরও সুবিধা। তখন আপনি দেখবেন যে আপনার তো সব কমন পড়ে গেছে। আগের পড়া থাকলে যখন আমরা এগুলো আলোচনা করবো তখন আপনি বলবেন যে ও তো এটা কমন পড়ে গেছে। আপনার এই ইবনে কাসিরে যেটা পড়ে আসছেন এখানেও দেখতেছেন যে আমি সেই কথাটা বলতেছি, তখন দেখবেন যে আপনার বুঝতে আরও সুবিধা হবে এবং তাফসীর শুনে আপনি মজা পাবেন। আগে থেকে যদি একটু পড়া থাকে, বোঝা থাকে, তো যখন আরও শুনবেন তখন এটা আরও শক্তভাবে আপনার দৃঢ়ভাবে শেখা হয়ে যাবে। এজন্য আগে থেকে একটু পড়ে আসার চেষ্টা করবেন। এবং কোন তাফসিরে আমরা কোন সূরা কোন অংশ এটা তো আগেরই জানা থাকে। এই জন্য বিশেষ করে আপনি ওই সূরার 20-25টা আয়াত, আমরা প্রতিদিন যে তাফসিরটা করি 20 আয়াত 25 আয়াতের উপরে আমাদের যায় না। তা আপনি 20-25টা আয়াত যদি পড়ে আসেন তাহলে এই তাফসির থেকে আশা করি ইনশাআল্লাহ আরও বেশি উপকৃত হতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিম থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।